ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে প্রাণ করে মহব্বতের সাথে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله और बुलबुलिया भी सुबह सो ले लेके हरी एक गुल की बुम करते थे बहम गुफ्तगू बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ हिसालिही صلوا عليه وآله नसीमा जानबे बतहा गुजर तुम जगवालम मुहम्मद खबर कुन बलगन उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আমরা মাগরিবাত কয়েকবার দুরূদ সালাম করে নালিয়া নুরান হাফিজ মাসালাতিন খানার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের এই শগুনে দিবসে কয়েকবার দুরূদ সালাম করে তোমার সম্মুখে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা যত মুসলিম আছেন আল্লাহ তুমি সকলের আড়ার পরে সব পৌঁছে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন আর আসবেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার দায়িত্ব আল্লাহ পাক তুমি তোমার কুদরতে উঠায় নাও ইয়া রব करम तू अगर करे ओ बार दे जुबा को
जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ রওশন আলী খান ও আমার সংশ্লিষ্ট আমার শ্রদ্ধ মুরব্বীগণ, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ভাই এবং বোনেরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে আমার সঙ্গে একযোগে সমস্যায় পড়েন। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিকা। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে নিলাম। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফে বলেছেন যে যতদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, যতদিন পর্যন্ত তোমরা কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কোরআন সুন্নাতে রাসূল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আর যখন তোমরা এই দুটো ছেড়ে দেবে, তখন তোমরা পথভ্রষ্ট নিমজ্জিত হয়ে যাবে। আজ দেখেন বর্তমান সমাজে, বর্তমান সময়ে সমস্ত ইয়াং জেনারেশনের সমস্ত আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা আজ নামাজ রোজা কলেমা সব ছেড়ে দিয়ে শুধু ইউটিউব, ফেসবুক, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এইগুলো নিয়ে সমস্ত রকম অশ্লীল ব্যবনার ছবি নিয়ে ব্যস্ত আছে, ঠিক কিনা? সুতরাং এইগুলিকে যদি প্রত্যেক পিতামাতা কন্ট্রোল না করেন, তাহলে পরের অবস্থা কী হবে ভালো করে সেটা শুনুন। পরকালে এই সমস্ত ছেলেমেয়েদের যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, তখন এই সমস্ত ছেলেমেয়েরা বলবে রব্বুল আলামিন, আমাদের যখন 18-20 বছর 22 বছর বয়স হয়েছিল, যখন আমাদের জীবন ধাক্কা দিয়েছিল, আমরা নামাজ রোজা কলেমা সমস্ত কোন হাদিস ভুলে গিয়ে তোমার এই সমস্ত দুনিয়ার শয়তানি এই খারাপ কাজে আমরা লিপ্ত হয়ে গেছিলাম। আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, আমাদের সমাজের পিতা, আমাদের সমাজের এই নেতাগুলো আমাদেরকে এইগুলো মেনটেন করে রক্ষা আমাদেরকে করে নাই। সুতরাং যদি আমাদেরকে আজ জানাতে দেখা হয়, তাহলে ওই পিতামাতা আর মুরব্বী আর নেতাগুলো আমাদের সামনে নিয়ে আসো। এরপরকে তাদের গলার পর আমরা পা রেখে তারপরে আমরা তাদেরকে নিয়ে জাহান্নামে যাবো, একা যাবো না। বাঁচার উপায় আছে না। সুতরাং এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইন্নাল্লাযী লাইসা বিহি যাওফিহি শাইউন মিনাল কুরআনিল কারীম কাল বাইতুল খারিব। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন যে সিনার ভিতরে ঈমান নাই, সেই সিনার একটা বিরান বাড়ি মতো, বিরান মাটিতে যেরকম থাকে, সাপ থাকে, কুজা থাকে, ব্যাং থাকে, যেরকম বিছু থাকে, শরীর প্রাণ থাকে, শয়তান থাকে, এরকম অশ্লীল সমস্ত রকম অহেতুক প্রাণী থাকে। সুতরাং যাদের ভিতরে ঈমান নাই, কোরআন হাদিস নাই, ওইদের ভিতর ওইগুলো থাকে, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আজকের সমাজে সমস্ত সমস্ত ছেলেমেয়েদের ঈমান নাই। ঈমান আছে? ঈমান নাই। আপনি তাদের পিতা, আপনি তাদের মাথা, আপনি নামাজ পড়লেন আর রাত থেকে উঠে তাওয়াজ্জুদ পড়লে কোনো কাজ আসবে না, আসবে না। এই জন্য আগে নিজের পরিবারকে, প্রত্যেক পরিবারকে নিজেরা রক্ষা করেন, সবাইকে নামাজি করেন, সমস্ত মানুষকে সবাইকে খারাপ কাজ থেকে ফিরান, তারপরে নামাজ কালাম করেন, ঠিক কিনা? ভূমিকা বিষয় আগে আমি যেখান থেকে আলোচনা করব সেখান থেকে আলোচনা শুরু করি। সবাই পুরুষ কণ্ঠে সকলে এক জায়গায় পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির
রহমানির রহিম। বিদার্থ মর্দুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে আল্লাহ সে পরম করুণাময় তার পবিত্র নামে শুরু করেছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم সকলে পড়ুন صدق الله العظيم। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমরা প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতে কারিমা পড়ি না? পড়ি। এই আয়াতে কারিমা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, কিয়ামত দিন আল্লাহর প্রমিন তার জন্য সিদ্ধান্ত নেবেন, তাকে আল্লাহর প্রমিন জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে এই নয় যে এইগুলো শুনে আপনারা মনে করেন ওয়াজ মাহফিল এবং বিভিন্ন ইসলামী সংস্কৃতি শোনা বাদ দেবেন, তা নয়। আয়াতুল কুরসি পড়বো, নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়বো আর জান্নাত চলে যাবো, তা নয়। বিষয়টি হচ্ছে আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা বলেছেন, যেই কথা মানলে পারে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ পাক জান্নাত দিবেন, ঠিক কি না? সুতরাং আগে এর অর্থটা করে নিন। আল্লাহ পাক তিনি বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আর তিনি হচ্ছেন সর্বমুক্তের একচ্ছত্র মালিক। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাই ঘুম এবং তন্দ্রা কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু সব সেই আল্লাহ রাব্বুল আলামিনের। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কি আছে যে কিয়ামত দিন কারোর পক্ষে হয়ে আল্লাহ পাকের সামনে কথা বলবেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের সামনে ও পিছনে যা কিছু আছে সব সেই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ, আর মানুষ আল্লাহ পাকের জ্ঞানের কিছু আয়ত্ত করতে পারে না, অথচ আল্লাহ পাক যদি কিছু দেন সেটা হচ্ছে ভিন্ন কথা। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার আসন আকাশ এবং জমিনের সর্বত্র পরিব্যাপ্ত করে রেখেছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আর তিনি এই সমস্ত রক্ষণাবেক্ষণ করতে মোটেই ক্লান্ত বোধ হন না, আর তিনি হচ্ছেন অতি উচ্চ বিরাট। সবাই বলেন সাদাকাল্লাহুল আযীম। এখন আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে তাফসীর করব, আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি হচ্ছেন কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আর তিনি হচ্ছেন সর্বত্র একচ্ছত্র মালিক। এই আয়াতে কারিমার এই অংশ থেকে আমরা বুঝতে পারি
কলেমা তয়ব বুঝতে পারি, কলেমা তয়বের আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ। শরীর করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল যে মুসা, ফেরাউনকে বলল যে ফেরাউন তুমি এই কানা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ফেরাউন বলল যে মুসা আমি তো জানি আমি ছাড়া কোনো ইলা নাই, তুমি আবার কোত্থেকে নতুন ইলা তুমি নিয়ে আসলে? ও ফেরাউন তুমি শোনো, তুমি যদি এই কথা আবার বলো, আবার আমাকে দাওয়াত দাও, তাহলে তোমাকে আমি কারারুদ্ধ করে রাখবো, তোমাকে জেলখানায় করবো। তখন হয়তো মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন? ভয় পেয়ে তিনি কি দাওয়াত বন্ধ করতেছিলেন? না। হযরত মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিলেন, ওই লাঠি আল্লাহ বলে লাঠি তুমি মুসা ফেলে দাও। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি তখন জমিনে ফেলে দিলেন, লাঠি বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেল। এখন বলেন, সাপ যদি নবী হোক, সাবি হোক, পীর হোক, অলি হোক, আলেম হোক, যে হোক, সাপ দেখলে ভয় পায় না? ভয় পায়। এখন তখন সাপ হঠাৎ লাঠি থেকে সাপ হয়েছে, মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছে। আল্লাহ বলছেন যে মুসা তুমি ভয় পাই না, তুমি ধরো। আল্লাহ যখন মুসাকে বলছেন তখন কি মুসার এখন ভয় পাওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। হয়তো মুসা আলাইহিস সালাম যখন সাপ ধরলেন, সাপটা আবার স্বাভাবিক অবস্থা হয়ে গেল, আবার লাঠি হয়ে গেল। ফেরাউন বলল যে তুমি আমার সাথে এই উপহাস করছো, ঠিক আছে, তোমার বিরুদ্ধে আমার এখন মামলা শুরু হয়ে যাবে, তোমার বিরুদ্ধে আমার সংঘ শুরু হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম তার সাহাবীদেরকে নিয়ে তিনি নীল নদের কিনারে তিনি তাদের ঘিরে দিচ্ছেন। প্রতিবেদন দেখতে পেলেন যে তিন দিক থেকে ফেরাউনের তার শত্রুরা হযরত মুসা আলাইহিস সালাম তার সাহাবীদেরকে ঘিরে করে আসতেছে। এখন বাঁচার কোনো পথ নাই। হযরত মুসা আলাইহিস সালাম সাহাবীরা ভয় পেলেন। তারা বললেন যে আমাদের নবী মুসা আলাইহিস সালাম তিন দিক থেকে শত্রুরা ঘিরে আসতেছে, ফেরাউন তার লোকজন নিয়ে, এখন আমাদের তো কোনো বাঁচার কোনো উপায় নাই, এখন আমরা কি করবো? মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন? বলেন ভয় পেয়েছিলেন? না, ভয় পাইনি। বলেন কাল্লা, কখনো নয়, রব্বি সায়াদিন, অবশ্যই আমার বলেন আমাদেরকে পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে মুসা হাতে যে লাঠি, ওই লাঠিতে দড়ির উপর আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম দড়ির উপর লাঠিতে আঘাত করলেন। একাগতে একটা রাস্তা ছিল, কিন্তু একটা রাস্তা নাই, 12টা রাস্তার পুরা নীল দরিয়া সাগরের ভিতরে তৈরি করে দিলেন। ধীরে ধীরে করেন সুবহানাল্লাহ। এরপর হযরত মুসা আলাইহিস সালামের সমস্ত সাহাবীগণ নীল দরিয়ার যখন মাছ করে চলে গেছে, তখন ফেরাউন তার সমস্ত সৈন্যদেরকে সেখানে নিয়ে চলে আসছে। এসে বলছে খুব হাই রোডের রাস্তা, ও মনে করেছে দারুণ তরিকার রাস্তা। এবার ফেরাউনের সমস্ত সৈন্য সৈন্য বলছে যে ফেরাউন তুমি যে আমাদেরকে অর্ডার দাও, আমরা এই পৃথিবীর উপরে আমরা উঠে পড়ব। ফেরাউন বললো যে ওগো সৈন্য সামন্ত তোমরা সবাই পৃথিবীর উপরে উঠে পড়ো, আমার শত্রু মুসাকে মারো, তার সমস্ত সামনেকে মেরে ফেলো। এরকমে ফেরাউন তার সমস্ত সৈন্য সামন্ত পৃথিবীর উপরে উঠে পড়ল। যখন নীল দরিয়ার মাঝখানে গেছেন, ব্রিজের মাঝখানে গেছেন, আল্লাহ বললেন কুন, বৃষ্টি পানি হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে বৃষ্টি সব পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন হাবুডু খেতে খেতে সমস্ত সৈন্য সমস্ত ফেরাউনের সব শেষ হয়ে গেল। এখন বেঁচে থেকে বলেন কে বেঁচে আছে? ফেরাউন বেঁচে আছে। ফেরাউন উত্তর তরঙ্গ মেলায় একবার তলে চলে যায়, আবার উপরে ওঠে। পানি খেতে খেতে পেটটা পুটটা মাছের মতো হয়ে গেল, জানার বাসে না। তখন ফেরাউন বলছে রব্বুল আমিন, তোমার প্রতি আমি ঈমান আনলাম, তুমি আমার আর চুবাই না। তখন ফেরাউন না আরো আল্লাহ বেশি বলছে, আল্লাহ কি করছেন? আরো বেশি তরিস বলছে। আমি বলছি আল্লাহ তুমি যদি না বোঝো তাহলে তোমার নবী হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যেরকম প্রতি ঈমান আনছে, আমি ওই প্রতি ঈমান আনলাম, তুমি আমাকে আর চুবাই না। আল্লাহ কি অতএব গোবর থাকো তাকে বুঝাচ্ছি। আল্লাহ বলছেন যে ফেরাউন
আমি কি বুঝি না তোমাকে বুঝাচ্ছ? সুতরাং তোমার দোয়া আমি কবুল করবো না। এখন তুমি তোমাকে মারবো, কারণ তোমার নবীকে বছরের বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী তোমার নবীকে দাঁড়িয়েছো, আমার নবীর সাহাবীদেরকে দাঁড়িয়েছো। সুতরাং আজকে তোমাকে শুধু মারবই না, তোমাকে এই নিন্দরের মধ্যে তোমাকে শেষ করে দেবো, তোমাকে মেরে ফেলবো। তোমাকে মাছও খাবে না, পোকা করে খাবে না। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম, এরপরে আল্লাহ বলেন যে তোমাকে মাছও খাবে না, পোকামাকড় খাবে না, কুমিরে খাবে না, তোমাকে এই পানিতে পচবেও না, তুমি গলবাও না, তুমি কিছু খাওয়া হবে না। তোমাকে আবার এই নিন্দরা থেকে তোমাকে উঠানো হবে। তোমাকে আমি পৃথিবীতে রেখে দেবো, যাতে করে তোমার মতন ফেরাউন যত ক্লান্ত হবে, যারা আমার বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে, আমার কোরআন হাদিসের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার আলিমের বিরুদ্ধে যারা বিরুদ্ধে করবে, আল্লাহ ইচ্ছা করলে তোমার মতো ফেরাউন এরকম বানাতে পারেন। এই জন্য তোমাকে আমি একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তোমার রেখে দেবো মিশরে। কে বললেন? আল্লাহ পাক। কাকে বললেন? ফেরাউনকে বললেন। ঠিক, ফেরাউনকে তাই করাইছে না? তাই করাইছে। আজকে ফেরাউনকে রেখে দিয়েছে মিশরে, যাতে করে পৃথিবীতে যত রকম মানে শয়তান তৈরি হবে, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে করবেন, কোন হাদিসের বিরুদ্ধে করবেন, আলিম ওলামাদের বিরুদ্ধে করবে, ইসলামের বিরুদ্ধে করবে, আল্লাহ পাক তাদেরকে এরকম করে দেবেন। ঠিক কিনা? আল্লাহ পাক কাকে ছাড়েন নাই? নমরুদকে ছাড়েন নাই। নমরুদ যখন অত্যাচার শুরু করলো, ওই সময় সমস্ত মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সালামকে তিনি নবুয়ত দান দিলেন। হযরত ইব্রাহিম সালামকে বললেন যে ইব্রাহিম, তুমি নমরুদকে যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ বলল, ইব্রাহিম তুমি তো আমাকে এই কথা বলো, তোমাকে আমি আগুনে পোড়াবো। কিসে পোড়াবো? আগুনে পোড়াবো। আগুনে পোড়ার ব্যবস্থা করা হলো। এরপরে আগুনে পোড়ার ব্যবস্থা করা হলো, আগুনের ভিতর বসাই দিচ্ছে হযরত ইব্রাহিম সালামকে। এবার ইব্রাহিম সালামকে কাজে সাহায্য চাওয়ার জন্য তিনি করলেন। ইব্রাহিম সালাম বললেন যে ইব্রাহিম, তোমাকে এখন আগুনে পোড়ানো হবে, তুমি আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম সালাম বললেন যে ইব্রাহিম, আমি তোমার কাছে কেন সাহায্য পাবো? আমি কেমন কোনো অন্ধ আল্লাহ ইবাদত করি, তিনি আমার দুঃখ দর্শা রাখেন না। সুতরাং যদি আমি পড়লে আল্লাহর প্রতি খুশি হন, তাহলে আমি ইব্রাহিম এরকম 1000 পাক পড়তে রাজি। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি হযরত ইব্রাহিমকে তিনি দোয়া শিখিয়ে দিলেন, কুল্লা ইয়া নারি কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়ুন সবাই, কুল্লা ইয়া নারি কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, এবার ইব্রাহিমের জন্য ফুলের বাগিচা হয়ে যায়। কি হয়ে যায়? ফুলের বাগিচা হয়ে যায়। এখন আর এবার দূর থেকে ওই নমরুদ তার রাজত্ব বাদশে বসে তিনি এই ইব্রাহিমের পুরান দৃশ্য দেখবেন। এখন দেখেন যে ইব্রাহিম বসে আছে ফুলের বাগিচার মধ্যে। কি মধ্যে বসে আছেন? ফুলের বাগিচার মধ্যে বসে আছেন। এখন দূর থেকে বলছে, আগুন, তোর কাছে আমার শক্তি, আমার শত্রুকে নাই। আগুন জবাব দিল, ওগো নমরুদ, আল্লাহ আমাকে ইব্রাহিমকে নিষেধ করেছেন, তুই 1000 বার বলিস তো আমি ইব্রাহিমের এক গাছা পোষা পোড়াবো না। আমার ভিতরে দায়িত্ব শক্তি আছে কিনা? তুই নিজে তামাম পৃথিবী নেই, তোকে শুধু তামাম পৃথিবীর সতালে পুড়ে দেবো। ইব্রাহিমের এক গাছা পোষা পশম আমি পোড়াইতে পারি না। সুবহানাল্লাহ। সুতরাং শেষ কথা, এরকম আমাদের নবী এরকম দাওয়াত দিয়েছেন আবুজেলকে। আবুজেল দাওয়াত অস্বীকার করেছিল। শেষ পর্যন্ত আবুজেলকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বাচ্চা মহাদাতে ওদের কান্তে শেষ করে দিয়েছেন। ঠিক কিনা? সুতরাং এখন থেকে শুরু করে কেমন পর্যন্ত এরকম শয়তান মানে নমরুদ, ফেরাউন, আমাদের শয়তান আসবে, ইসলামের বিরুদ্ধে করবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে করবে, আলিমের বিরুদ্ধে করবে, তাদেরকে এরকম নমরুদ, ফেরাউন আমাদের মধ্যে শেষ করে দেবেন। ঠিক কিনা? তো এতক্ষণ আমি যে আয়াতুল কুরসি তাফসীর করলাম, শেষ করতে পারলাম না। আর অনেক সময় লাগার কথা, কিন্তু সময়ের অভাবে আমি আর করতে পারছি না। এতক্ষণ যে আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের আয়াতুল কুরসি তাফসীর থেকে যেন হিদায়াত নসিব করুন। আমরা সবাই বলি আমিন। তো এই কথা বলে আমি আর আলোচনা শেষ করছি।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।